নমস্কার বন্ধুরা, বিভাজ হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি বেগুনের রেসিপি নিয়ে এসেছি। বেগুনে কোনো গুণ নেই, কিন্তু বেগুন সব রান্নাতেই লাগে। তাই আজকের রেসিপি বেগুন বাহার। খেতে যেমন টেস্টি, দেখতেও তেমন সুন্দর। এর জন্য আমি ছোট ছোট 6 পিস বেগুন নিয়ে নিয়েছি। এইরকম ছোট সাইজেরও বেগুন নিতে পারেন, আবার বড় সাইজের বেগুন দিয়েও করতে পারেন। প্রত্যেকটা বেগুনকে এইরকম ভাবে 4 ফালি করে নিতে হবে। একদম পুরোপুরি বেগুনের বোটার থেকে কিন্তু কেটে বাদ দেওয়া যাবে না, জাস্ট ওপর থেকে মাঝখান থেকে একটু 4 ফালি করে নিতে হবে, যাতে ভেতরে নুন হলুদটা ঢুকে যায়। এরমভাবে প্রত্যেকটা বেগুনকেই এইভাবে 4 ফালি করে নিয়েছি। এইবার বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। বেগুনগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে এইভাবে ম্যারিনেট করতে হবে, ফাঁকা জায়গাগুলোতে এইরকম ভাবে নুন হলুদ ঢুকিয়ে দিতে হবে। এইরকম ভাবে বেগুনগুলো ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেব। এখন একটা মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সি জারের মধ্যে 2 টেবিল চামচ সাদা সর্ষে, 2 টেবিল চামচ সাদা তিল আর 2 টেবিল চামচ নিয়ে নিয়েছি পোস্ত। আর এখানে 8 থেকে 10টা কাজু দিয়ে দিতে হবে, আর 6টা কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল হবে নিরামিষ যেহেতু। আর 1 টিস্পুন নুন দিয়ে প্রথমে ড্রাই পেস্ট করে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করব। এই রকম পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে বেগুনগুলো দিয়ে দিতে হবে। তেলটা একটু বেশি দিতে হবে, যাতে বেগুনগুলো একটু ডুবো তেলে ভাজা যায়। এইরকম ভাবে বেগুনগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে বেগুনগুলো ভেজে নেব। মাঝে মধ্যে একটু উল্টে দেব। আর বেগুনগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন বেগুনগুলো পুড়ে না যায়। আর এটা 1 থেকে 2 বার এরকম উল্টে দিয়ে হালকা গোল্ডেন কালারের করে বেগুনগুলো ভেজে নেব। ভেতরের দিকটা যেন একটু লালচে লালচে হয়। এরকম ভাবে উল্টে পাল্টে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখুন এইরকম লালচে লালচে কালারের বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরকম ভাবে বেগুনগুলো ভেজে তুলে নেব। বেগুনে যেহেতু তেলটা খুব বেশি সোপ করে, তাই তেলটা একটু ঝেড়ে ঝেড়ে বেগুনগুলো তুলে নিতে হবে। প্রত্যেকটা ভাজা বেগুন আমি একটু তেলটা ঝেড়ে ঝেড়ে এইরকম ভাবে তুলে নিচ্ছি। এখন বেগুনের গ্রেভি বানানোর জন্য আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 4 থেকে 5 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে 2 টেবিল চামচ জল দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাতে হবে। এর মধ্যে যেহেতু কাজু এবং তিলের পেস্ট রয়েছে, তাই তলায় একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য খুব তাড়াতাড়ি এটাকে নাড়তে হবে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। ফ্যাটানো টক দই দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এই মশলার সঙ্গে টক দইটা কষিয়ে নিতে হবে। টক দইটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এখন আস্তে আস্তে কষিয়ে নিয়ে এর মধ্যে থেকে যখন অল্প অল্প একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এই রকম কন্ডিশনে যখন চলে আসবে, তখন এর মধ্যে আমি মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে মশলাটা জলের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এর মধ্যে আরো 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। এইরকম ভাবে গ্রেভিটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিয়ে বেগুনগুলো আস্তে করে এইভাবে বসিয়ে দিতে হবে। এমন ভাবে বেগুনটা দিতে হবে যাতে গ্রেভিতে বেগুন অর্ধেক মোটামুটি ডুবে থাকে। ভালো করে ফুটিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন চিনি। যেহেতু নিরামিষ এটা, তাই একটু চিনির ব্যবহারটা করলে ভালো হয়। 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পরে 1 থেকে 2 টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা পাত্রে বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন বাহার। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগবে। আর রুটি পরোটার সঙ্গেও কিন্তু এইরকম বেগুন বাহার খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার আর ফলো করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটিও টিপে দিও, আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।